নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় স্বামী বিবেকানন্দ অথবা স্বামী বিবেকানন্দের জীবনী। আসুন শুরু করা যাক। ভূমিকা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ, যার আবির্ভাব বাঙালি জীবনে এনেছিল এক নতুন অনুপ্রেরণা। তার ধর্ম সাধনার মূল কথা ছিল মানব মুক্তির সাধনা। দেশবাসী যখন দারিদ্র্যপীড়িত, পরাধীনতার অন্ধকারে দিশাহারা, শিক্ষিত শ্রেণী পরানুকরণে মত্ত, ব্যক্তিত্ব দাসসুলভ দুর্বলতায় অপসৃত, ধর্ম কুসংস্কার ও অস্পৃশ্যতার গ্রাসে নিষ্পিষ্ট, ঠিক সেই সময় বিবেকানন্দ ভারতকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন মানব ধর্মের বাণী দিয়ে। মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর সবাইকে তিনি একই রক্তের বন্ধনে বাঁধতে চেয়েছিলেন। তার আদর্শ ও অমৃতস্বরূপ বাণী জাতির নিস্তরঙ্গ জীবনে এনেছিল তরঙ্গ, যা যুব সমাজ সহ জাতিকে উজ্জীবিত করেছিল নবজীবনের অগ্নিমন্ত্রে। জন্ম ও বংশ পরিচয়। 1863 সালের 12 জানুয়ারি উত্তর কলকাতার সিমলাপাড়ার দত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন নবজাগৃতির অন্যতম প্রাণপুরুষ ও ভারত পথিক স্বামী বিবেকানন্দ। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন হাইকোর্টের বিখ্যাত অ্যাটর্নি এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণা নারী। বিবেকানন্দের বাল্যকালে নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং বীরেশ্বর ছিল মাতৃদত্ত নাম। ডাকনাম ছিল বিলে। শৈশব ও শিক্ষাজীবন। শৈশবে বীরেশ্বর ছিলেন অত্যন্ত দুরন্ত এবং সাহসী। সব বিষয়েই ছিল তার জানার অদম্য কৌতূহল
এবং একাগ্রতা, আর ছিল সব কিছু যাচাই করে নেওয়ার এক আশ্চর্য মানসিকতা। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং প্রখর বুদ্ধির অধিকারী। তার বিদ্যালয় জীবন শুরু হয় মেট্রোপলিটন স্কুল থেকে। এরপর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন। 1881 খ্রিস্টাব্দে চারুকলা পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই তার বই পড়ার এক অদম্য নেশা ছিল। দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা প্রভৃতি হিন্দু ধর্ম সম্বন্ধীয় রচনা পঠন পাঠনে তার আগ্রহ ছিল লক্ষণীয়। শরীরচর্চার প্রতিও ছিল তার গভীর নিষ্ঠা। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ। প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি গান গাইবার জন্য ডাক পড়েছিল নরেন্দ্রনাথের। আর সেখানেই হয়েছিল শ্রী রামকৃষ্ণদেবের সাথে তার প্রথম সাক্ষাৎ। সেখান থেকে দক্ষিণেশ্বর আসার আমন্ত্রণ পান নরেন্দ্রনাথ। রামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসে তার সমস্ত সংশয় দূরীভূত হয় এবং এক শুভ লগ্নে তিনি রামকৃষ্ণদেবের কাছ থেকে সন্ন্যাস ব্রতের দীক্ষা নিলেন। সন্ন্যাস জীবনে তার নাম হল স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর স্বামীজি পরিব্রাজক হয়ে সমগ্র ভারত ঘুরতে লাগলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে তিনি ভারতের প্রকৃত রূপের সন্ধান পেলেন, অনুভব করলেন নির্যাতিত মানুষের যন্ত্রণা, ধর্মীয় অত্যাচারে। শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভায় বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনের অনুষ্ঠানের পথে পাড়ি দেন গৈরিক
শিরভূষণ গৈরিক পরিধানে স্বামীজি। সেখানে বক্তৃতার জন্য মঞ্চে উঠে শ্রোতাবর্গকে সম্বোধন করলেন। আমেরিকাবাসী ভাই ও বোনেরা মুহূর্তে উচ্ছ্বসিত করতালির ধ্বনিতে অভিনন্দিত হলেন এই বীর সন্ন্যাসী। তিনি বললেন সামঞ্জস্য ও শান্তির কথা। উদাত্ত কণ্ঠে শোনালেন কোনো মানুষেরই ধর্ম পরিবর্তনের প্রয়োজন নেই। ইংল্যান্ডে থাকাকালীন অনেকেই তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ভগিনী নিবেদিতা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। স্বদেশে ফিরে বিবেকানন্দ বিবিধ সাংগঠনিক কাজে ডুবে গেলেন। ভারতবাসীকে নবজীবনের আদর্শে অনুপ্রাণিত ও আত্মশক্তিতে বলীয়ান করার ব্রত নিয়ে গড়ে তুললেন একদল আদর্শ সন্ন্যাসী। 1897 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করলেন মানব সেবার অন্যতম প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে গঙ্গার পশ্চিম তীরে প্রতিষ্ঠা করলেন অন্যতম পুণ্যস্থান বেলুড় মঠ। সাহিত্য কীর্তি শুধু কর্মের জগতেই নয়, সাহিত্য সাধনার ক্ষেত্রেও তিনি ছিলেন নতুন যুগের বাণীবাহক। তার উল্লেখযোগ্য কিছু সৃষ্টি হল পরিব্রাজক, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত প্রভৃতি। তার বহু রচনা ইংরাজি ভাষায় রচিত। তার লেখার প্রকাশভঙ্গি, সাবলীলতা, অমোঘ বাণীর জন্য তিনি স্বাতন্ত্র। মহাপ্রয়াণ 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই এই মহান বীর সন্ন্যাসী হলেন সমাধিমগ্ন। মাত্র 39 বছর বয়সে বেলুড় মঠে ধ্যানরত অবস্থায় তাঁর মহাপ্রয়াণ ঘটে। তাঁকে বেলুড়ে গঙ্গা নদীর তীরে চন্দন অন্ত্যেষ্টিক্রিয়া চিতার উপর দাহ করা হয়। উপসংহার: বিবেকানন্দ ছিলেন আধুনিক ভারতের ভাগীরথ, ছিলেন নবযুগের চালক। তমসাচ্ছন্ন আদর্শভ্রষ্ট জাতিকে অভিশাপ মুক্ত করতেই তার পূর্ণ আবির্ভাব।
এক বলিষ্ঠ ভারত গঠনই ছিল তার স্বপ্ন, তার ব্রত। শ্রী অরবিন্দ, নেতাজির মতো কালজয়ী মহাপুরুষরাও স্বামীজির মন্ত্রে উদ্বুদ্ধ হয়েছিলেন। একথা ঐতিহাসিক সত্য। যথার্থই স্বামীজি ছিলেন ভারত আত্মার জ্যোতির্ময় বিগ্রহ। কবিগুরু রবীন্দ্রনাথ রোমারোলাকে বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।